বৃষ্টিতে এই মুহূর্তে একেবারে বানভাসী অবস্থা বলা যায়। সেই ছবি দেখাচ্ছে আপনাকে, দেখুন যে কিভাবে পানীয় জলের গাড়ি সেখানে আটকে রয়েছে এবং প্রচুর মানুষের লম্বা লাইন সেখানে জমায়েত করেছেন। দেখতে পাচ্ছেন যানজট তৈরি, যেতে পারছেন কেউ, জলের ভ্যান দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি জলের ভ্যান এবং তার মধ্যে কিন্তু জলের বোতল এবং সেই জল যে মানুষের কাছে পৌঁছবেন সেটাও কিন্তু এক প্রকার এই মুহূর্তে সম্ভবপর হচ্ছে না, কারণ গাড়ি সেখানে আটকে রয়েছে। প্রবল জলের স্রোত, চরম দুর্ভোগ এখন এলাকার বাসিন্দাদের। বানভাসী অবস্থা, টানা কয়েকদিনের বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। সাধারণ মানুষজন যেখানে একটু উঁচু জায়গা দেখছেন সেখানে তারা আশ্রয় নিয়ে রয়েছেন এবং দেখুন ভয়ানক এই মুহূর্তে অবস্থা, কতটা জল জমে রয়েছে। গতকাল থেকে যেভাবে টানা বৃষ্টিপাত চলছে এবং সেই বৃষ্টির জেরেই গন্ধেশ্বরী নদীর জল বেড়েছে এবং তারপরে এভাবে, এটা সিমলাপালের ছবি দেখাচ্ছি, গোটা সিমলাপাল এই মুহূর্তে জলের তলায়, কোনো গাড়ি সেখানে যাতায়াত করতে পারছে না এবং তার জন্য প্রবল মানুষ কিন্তু একেবারে সেখানে তারা দাঁড়িয়ে পড়েছেন। যানজট একেবারে প্রবল বৃষ্টিতে একেবারে বলা যায় দক্ষিণবঙ্গ এই মুহূর্তে জলমগ্ন, একাধিক জায়গার ছবি দেখাচ্ছি, জলমগ্ন বাঁকুড়ার একাংশ, বিনপুরও জলের তলায় রয়েছে, ডুলুং নদী ফুলে ফেপে উঠছে এবং তার জেরে কিন্তু জল আরো বাড়ছে, শিলাপতির জল বেরো বিপত্তি, অর্থাৎ একাধিক জায়গার ছবি দেখাচ্ছি আপনি দেখুন। তার জেরে বলা যায় বানভাসী অবস্থা এই মুহূর্তে। ভারী বৃষ্টিতে ডুলুং নদী জলস্তর বৃদ্ধি পেয়েছে, সেখানকার যে ডুলুং রয়েছে, কংসাবতী রয়েছে, সুবর্ণরেখা নদী রয়েছে, এই সমস্ত নদীর জল বেড়েছে, ফুলে ফেপে উঠছে এবং তার জন্যই দেখা যাচ্ছে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, বিপদ সীমার ওপর দিয়ে বইছে জল। জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝাড়গ্রাম জামবনি। আর অন্যদিকে বাঁকুড়ার ছবিও দেখাচ্ছি, বাঁকুড়ার একাধিক জায়গা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন, বিনপুর জলের তলায় রয়েছে, শিলাপতির জল বেড়ে বিপত্তি, অর্থাৎ বলা যায় এই মুহূর্তে বানভাসী অবস্থা একেবারে। একদিকে মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে নিম্নচাপের জোড়া ফলায় এভাবে বানভাসী অবস্থা দক্ষিণবঙ্গের। লাগাতার বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক জায়গা এবং তার মধ্যে কিন্তু সাধারণ মানুষ তারা সমস্যায় পড়ছেন। রাস্তাঘাটে যানজট তৈরি হয়েছে, গাড়ি আটকে যাচ্ছে, পানীয় জলের গাড়ি আটকে গেছে, সেই ভ্যান দেখালাম আপনাদেরকে যার মধ্যে জল ভর্তি, অথচ সেই গাড়ি যেতে পারছে না সেখানে। এবং অনেকে আবার ছোট ছোট ডিঙিও ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন এবং সেই ডিঙি নিয়ে সেখান থেকে পারাপার করছেন, মানে কোনোভাবেই হেঁটে পারাপার করা যাবে না। জল এতটাই বেড়ে গেছে, কোনোভাবেই পারাপার করা যাবে না। জলের স্রোত এতটাই বেশি, কার্যত নদী রাস্তা সব এক হয়ে গেছে এবং সেতু 3 থেকে 4 ফুট ওপর থেকে জল বইছে, অর্থাৎ সেখান থেকে যাওয়াই যাবে না। এবং যখন যেতে পারছেন না সাধারণ মানুষরা, সেখান থেকে কিন্তু একেবারে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 14 থেকে 15টা গ্রাম যে সেতুর উপর ডিপেন্ডেন্ট, তারাই কিন্তু এখন সেখান থেকে যাতায়াত করতে পারছে না। এই মুহূর্তে বানভাসী দক্ষিণবঙ্গ। এইখানটায় হজাগুলো লাগলে ভেঙে গিয়েছে কংক্রিটের রাস্তা, যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে, শিলাবতীর জল ভেঙেছে। পশ্চিম মেদিনীপুরে ছবি দেখাচ্ছি, কংক্রিটের রাস্তা একেবারে ভেঙে গেছে, জলের তোড়ে রাস্তা ভেঙে গেছে, ভারী বৃষ্টিতে জল ঢুকেছে শিলাবতীর এবং সেখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে একেবারে বিচ্ছিন্ন, অত্যন্ত বাজে অবস্থা বলা যায়। পশ্চিম মেদিনীপুরের ছবি দেখাচ্ছি, কয়েকদিনের টানা বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে দেখুন কি ভয়ানক পরিস্থিতি এখন, নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। জল এই মুহূর্তে ভয়ঙ্কর এবং তার জেরে যেভাবে জল বইছে, একাধিক নদীর জলস্তর বেড়েছে এবং তার জন্যই ক্রমশই দেখা যাচ্ছে পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হচ্ছে। শিলাপতির জলে সেতু ভেঙে গেছে, চন্দ্রকোনার বান্দিপুরের ঘটনা দেখাচ্ছি আপনাদেরকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি একই ছবি উত্তরবঙ্গ। বৃষ্টির জেরে কালিম্পংয়ের একাধিক এলাকায় ধস, 10 নম্বর জাতীয় সড়কে ধস, মেলি ও কির্নিতে সেখানে ধস নেমে যান চলাচলের সমস্যা, ভারী যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে কালিম্পংয়ের পুলিশ সুপারের তরফ থেকে। কালিম্পংয়ের ছবি দেখাচ্ছে, একদিকে দক্ষিণবঙ্গে বানভাসী অবস্থা, অন্যদিকে কিন্তু উত্তরবঙ্গ দেখা যাচ্ছে ধস নেমেছে বৃষ্টির জেরে। উত্তরবঙ্গ বৃষ্টির জেরে এই পরিস্থিতি, যেখানে বৃষ্টির জেরে কালিম্পংয়ের একাধিক এলাকায় ধস নেমেছে। 10 নম্বর জাতীয় সড়কের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, টানা বৃষ্টির জেরে ধস, দার্জিলিং এ একাধিক জায়গায় কালিম্পংয়ের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, যেখানে ধস নেমে কিন্তু বন্ধ রয়েছে একাধিক রাস্তাঘাট। মেলি ও কির্নিতে সেখানে ধস নেমে যান চলাচলে সমস্যা। দেখুন এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে,
ভারী গাড়িতে নিষেধাজ্ঞা করা হয়েছে, কারণ সেখানে ধস নেমেছে এবং সেই রাস্তা দিয়ে কিন্তু এই মুহূর্তে ভারী গাড়ি যাতায়াত করা এক প্রকার বলা যায় অত্যন্ত রিস্কি হয়ে যাচ্ছে। অন্যদিকে বন্ধ রয়েছে নামচি জোরথাং রাস্তা, আর এই সবটাই হচ্ছে কিন্তু বৃষ্টিপাতের জেরে। লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গ এবং সেই বৃষ্টিপাতের জেরেই কালিম্পংয়ের একাধিক এলাকায় ধস। মূলত দেখা যাচ্ছে দার্জিলিং এর একাধিক জায়গায় কিন্তু এই একই ছবি, কালিম্পংয়ের ছবির পাশাপাশি আপনাকে দেখাচ্ছি যে নামচি জোরথাং রাস্তা যে কিভাবে বন্ধ রয়েছে এবং বন্ধের জেরে গাড়ি দাঁড়িয়ে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা এক প্রকার বিচ্ছিন্ন বলা যায় এই মুহূর্তে। ধসের জেরে রাস্তাঘাট একেবারে পাথরময় হয়ে গেছে, সেই পাথর পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। গাড়ি আটকে পড়েছে, কোনো মতেই গাড়ি যেতে পারছে না। যেভাবে ধস নেমেছে এবং রাস্তা পাথরময়, সেই রাস্তা পাথর সরানো হবে, তারপর গাড়ি সেখান থেকে সরতে পারবে। 10 নম্বর জাতীয় সড়কে ধস এবং তার জেরেই দেখা যাচ্ছে ভারী যানবাহন চলাচলে আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে কালিম্পংয়ের পুলিশ সুপারের তরফ থেকে। মেলি ও কিডনিতে সেখানে ধস নেমেছে এবং তার জেরে এই সমস্যা।